ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন। আমরা এখন আছি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলিমুজ্জামান আলমের এখানে। লাইটিং এর ব্যবসায়িক সেক্টরে সমস্যা হচ্ছে, সেই সমস্যার কারণে বিভিন্নভাবে ব্যবসায়ীরা বর্তমানে ক্ষতিগ্রস্ত, সেসব সার্বিক বিষয় তার কার্যালয়ে আজকে সে বিষয়ে আজকে একটি মিটিং হওয়ার কথা, সে মিটিংয়ে কী হলো সে বিষয়ে আমরা একটু জানবো। আরেকটি বিষয়, এই লাইটিং সেক্টর এবং ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের যে ব্যবসায়ীরা আছেন তাদের সমসাময়িক কী কী সমস্যা হচ্ছে সেসব সার্বিক বিষয়ে আমরা প্রেসিডেন্ট মহোদয়ের কাছে একটু জানবো। জি, আসসালামু আলাইকুম। আজকের মিটিং আসলে ভাই কি হলো? ধন্যবাদ লাইভ 24-কে, আপনারা খবর পেয়ে এসেছেন। আসলে খুব একটা অশান্তি পরিস্থিতি চলছিল আমাদের এই লাইটিং সেক্টরে। যারা ইম্পোর্টার, হঠাৎ করেই আইসিডি থেকে আগে কেজি প্রতি আমাদের মংলাতে ছিল $2.60, $2.60, এবং আমাদের কমলাপুরে ছিল $3 করে কেজি প্রতি। কিন্তু হঠাৎ করেই কোনো এসআরও না, কোনো ঘোষণা না, কোনো প্রজ্ঞাপন না, কোনো সরকারের বাজেটে আসে নাই। শুধুমাত্র কমিশনার মহোদয়ের আগ্রহেই ওনারা এটাকে $7 নিয়ে গিয়েছেন। এখন যারা নতুন মালগুলো ছাড় করাবার জন্য যাচ্ছেন তাদেরকে বলছেন কেজি প্রতি $7 করে দিতে হবে, যদিও তারা এক সপ্তাহ আগেও $3 করে ছাড়িয়েছেন, এবং 2 দিন আগে মংলাপুর থেকে 2.60-তে ছাড়িয়েছেন। তো এটাতে সবাই হতাশ হয়ে যায়, কারণ এখানে 1 কেজি 2 কেজির ব্যাপার না, এখানে টন টন মাল এক একজন আনে, 25 টন, 15 টন, 20 টন, 30 টন এইরকম মাল থাকে। সেখানে কেজি প্রতি যদি $4 করে, $4 করে বাড়িয়ে দেয়, তাহলে কোটি কোটি টাকা আমাদের এর মধ্যে বেশি চলে যায়। তো সেই হিসাবে যদি কেউ মালটাকে ছাড় করায়, এই মাল কিন্তু বাজারে তারা বিক্রি করতে পারবে না। এটা যে প্রাইস আসবে, এমআরপি আসবে, এই এমআরপিতে মাল মানুষ কিনবে না। সারা দেশে লাইটিং যে সেক্টরে একটা ধস নেমে আসবে। এবং যারা মাল পোর্টে রয়েছেন সবাই আমাদের অ্যাসোসিয়েশন আছে, কয়েকদিন যাবৎ খুব দৌড়ঝাঁপ করছেন, আসছেন, আমাদেরকে অনুরোধ করছেন একটা কিছু করেন, আমরা এইভাবে আর ইম্পোর্ট করতে পারবো না। যাদের মাল চলে এসছে পোর্টে, তাদের মাল এখানে পোর্টে থেকেই ডেমারেজে নষ্ট হয়ে যাবে, তারা ছাড় করবে না। অনেকে বলেছে এই টাকায় আমরা মাল ছাড় করবো না, তাহলে কি দেখা যাচ্ছে মালগুলো পোর্টেই নষ্ট হয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের কিছু করণীয় ছিল। আমরা গতকাল আমরা কমিশনার মহোদয় জনাব আকবর পাঠান সাহেব, ওনার কাছে, আকবর সাহেবের কাছে আমরা একটা লেটার পাঠাই অ্যাসোসিয়েশনের থেকে, যে আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার সঙ্গে দেখা করবে। 11টায় একটা সময় চেয়েছিলাম, উনি 12টায় আমাদের সময় দিয়েছিলেন। আমরা 11টার মধ্যে ওইখানে আমাদের সকল লাইট ফিটিংসের ইম্পোর্টার সারা বাংলাদেশ থেকে সবাই এসেছিলেন। সবাইকে নিয়ে আমরা আইসিডিতে অফিসে বোর্ডরুমে বসেছিলাম। পরবর্তীতে কমিশনার সাহেব এবং তার সহকারী কমিশনার আসাদুজ্জামান সাহেব আমাদের নিয়ে, এবং আমাদের যে এক্সামিন করেন ম্যাডাম, নামটা মনে হচ্ছে না, ওনারা 3 জন আমাদেরকে নিয়ে বসেছিলেন। আমাদের বক্তব্যগুলো আমরা খুব বোল্ডলি বলেছি। আমি ছিলাম, আমার সাথে সাজু ছিল, আমার সাথে পলাশ ছিল, আমাদের শাহজাহান ভাই ছিল, পল্টনের অন্বেষার লোক ছিল। আমরা কয়েকজনকে তার রুমে তাকে জিনিসটা আমরা বোঝাতে চেষ্টা করেছি। ওনারা বলছেন, আমরা জানতে চাইলাম যে কী কারণে আজকে এই পরিস্থিতি আপনারা তৈরি করতে চাচ্ছেন, যেখানে মানুষরা ব্যবসা করতে পারবে না, ইম্পোর্ট করবে না, এই মালগুলো আর চলবে না। প্রথমত ওনারা বললো যে ইম্পোর্ট করার দরকার নেই, উপরের নির্দেশ, এখন থেকে দেশে এই মাল তৈরি করতে হবে। তো সেখানে আমরা বললাম এই কোয়ালিটির মাল বাংলাদেশে তৈরি করতে আরও মিনিমাম 50 বছর সময় লাগবে। এই 50 বছর দেন, 50 বছর পরে আপনারা এগুলো বন্ধ করে দিন। কারণ বাংলাদেশে যে মাল এখন তৈরি হয়, বাংলাদেশ ওই পর্যায়ে এখনও পৌঁছয় নেই। বাংলাদেশের সরকারি, আমি দেখি ধানমন্ডিতে যে ক্যাবেল, মোটা ক্যাবেল বসাচ্ছে, সব বিদেশ থেকে ইম্পোর্ট করা, সরকারি বিদেশ থেকে ইম্পোর্ট করে, বাংলাদেশে বানায় না। তো আমাদেরকে এইভাবে ব্যবসায়ীদেরকে নাজেহাল না করে আমাদেরকে সুযোগ দেন ব্যবসা করার। যখন আমাদের দেশ ওই পর্যায়ে যাবে, এই মাল বানাবে, তখন আপনার এই মালটা দেশে বানাবার জন্য আমাদের চাপ দিয়ে। আর বাংলাদেশে যেটা বলছেন বানাতে, বাংলাদেশে যদি এই মাল বানায়, এটা আপনার আমার বাসায় আমরা কোনোদিন এই বাতি, এই লাইটিংয়ে ঝাড়বাতি আমরা লাগাবো না। ইভেন আমাদের ড্রাইভারকে যদি বলি যে আপনার বাসায় লাগান, ড্রাইভার সাহেব লাগাবে না। সুতরাং এটা বলে লাভ নেই, ব্যবসায়ীদের জন্য ক্ষতি হচ্ছে। এটাকে তাড়াতাড়ি খুলে দেন, $3 নিয়ে আসেন। তারপরে ওনারা সহকারী কমিশনার আসাদুজ্জামান সাহেব, উনি খুব শক্ত প্রকৃতির মানুষ, উনি বললো যে আমাদের
রেফারেন্স রয়েছে। কি রেফারেন্স রয়েছে বলো, চিটাগং থেকে কিছু মাল ছাড় করিয়েছে ব্যবসায়ীরা, $7 করে পার কেজিতে দিয়েছে। তো সেটা আমরা আগে শুনেছিলাম, শুনে আমরা পেপারস নিয়ে গিয়েছিলাম, তাকে আমরা কমিশনার মহোদয়কে বোঝালাম, দেখেনি একটা মানে ক্ষুদ্র একটা রেফারেন্সের উপরে এত বড় কোটি কোটি টাকার ক্ষতি একটা ব্যবসায়ী যদি আপনারা করেন, এটা ব্যবসায়ীদের সমাজে বিরাট একটা প্রভাব পড়বে। এই যে যেটা আপনারা বলছেন চিটাগং থেকে $7 ছাড়ছে, সেটা হচ্ছে 2-1 কন্ট্রাক্টর যারা শত শত কোটি টাকার কন্ট্রাক্টরি করে সরকারি, এইখানে তারা হয়তো মাল সাপ্লাই দিয়েছে, হয়তো কিছু মাল ভেঙে গেছে, নষ্ট হয়েছে বা শর্ট পড়েছে, কম পড়েছে, সেই অল্প কিছু কার্টুন তারা চিটাগংয়ে তাদের ওইখানে সাপ্লাই, চায়না সাপ্লাই থেকে তারা নিয়ে আসছে, ওই কয়েক কার্টুন মাল তারা ছাড়িয়েছে, তারা দামের দিকে দেখে নেয়। এটা আপনি $7 কেন, $10 দিলেও তারা নিত, কারণ তারা 100 কোটি 1000 কোটি টাকার প্রজেক্ট ওইখানে তার শেষ পর্যায়ে আছে, এইটুকু মাল শর্ট আছে, এই মালটা তারা এনে ওইখানে তারা এটার সাথে কমপ্লিট করবে, করার পরে তারা বিলটা নেওয়ার, তো তাদের এইটুকের সাথে তখন কমিশনার মহোদয় এটা গুরুত্ব দিলেন। আমরা বলেছি যে কেউ কোনো কন্টেনার, কোনো ব্যবসায়ী ফুল কন্টেনার ছাড়িয়েছে কিনা, টনে টনে $7 করে আপনার চিটাগংতে ছাড়িয়েছে কিনা, এটা দেন, আমরা মেনে যাব। সেটা ওনারা প্রমাণ দেখাতে পারে নাই। কমিশনার মহোদয় আমাদের কত সন্তুষ্ট হয়েছেন, সহকারী কমিশনাররা বলেছেন না, আপনি ওই 2-1 কার্টুন মালের উপরে নির্ভর করে এদেরকে $7 নিতে পারেন না, তারা হয়তো তাদের প্রয়োজনে এনেছে, এটা ঠিক আছে। তো আমাদেরকে আগামী বুধবার, কালকে মঙ্গলবার পর্যন্ত আমরা একটু হোমওয়ার্ক আছে, আমরা এগুলো নিয়ে 2 পক্ষ বসবো। আমাদের পক্ষ থেকে আমাদের সচিব সহ 3 জন তাদের সাথে, সহকারী কমিশনারের সাথে আসাদুজ্জামানের সাথে বসার যদিও কমিশনার নির্দেশ দিয়েছেন। ওই দিন বসে আমাদের যে তথ্যভিত্তিক যে বিষয়গুলো ওগুলো ডিসকাস করার পরে ওই দিন একটা সিদ্ধান্ত আমরা কনক্রিটলি পাবো আর কি। তো আশা করি ইলেকট্রিক্যাল সেক্টরে যে সকল বিজনেসম্যান রয়েছেন যারা লাইটিং ইম্পোর্ট করেন তারা হতাশ হবেন না। আমি নিজে গিয়েছিলাম, সময় নিয়ে আমাদের পরিচয় দিয়েছি, আশা করি আমরা ভালো রেজাল্ট পাবো, আশা করি ভালো রেজাল্ট পাবো। এরপরে বুধবারে পেয়ে যাব, অপেক্ষা করেন। আমাদের অ্যাপ্রোচিং ভালো ছিল, আমাদের যুক্তিতর্ক ভালো ছিল, তো আশা করি আপনারা হতাশ হবেন না, ভালো রেজাল্টই পাবেন। তা না হলে আমাদের কাছে পরবর্তী সিদ্ধান্ত আমাদের কাছে রয়েছে, এইটা আমরা পরবর্তীতে জানাবো। ধন্যবাদ। ভাইয়া, ইলেকট্রিক্যাল সেক্টরে মূলত এখন বাজেট হওয়ার পর কি কি সমস্যার সম্মুখীন? আসলে ইলেকট্রিক্যাল সেক্টর কি, যখন এনবিআর যখন বাজেটটা দেয় তখন আর আমাদের মতো ওইসব ছোটোখাটো সংগঠনদের দিকে দৃষ্টি তারা এখন আর রাখে না। বাজেট 8 লক্ষ কোটি টাকার বাজেট, ম্যাসিভ। এই যে এত বড় বাজেট, এটা কি আমাদের দিকে খেয়াল করে তৈরি করে মনে করে? আমরা আজকে বহুত বছর যাবত, 10 বছর 20 বছর যাবত আমরা বিভিন্ন প্রস্তাবনা দিয়ে যাচ্ছি, অনেক কিছু করে যাচ্ছে। এগুলো যতদিন ধরে বাংলাদেশে কর্পোরেট হাউসগুলো এখানে অপারেশন শুরু করেছে, এই কর্পোরেট হাউসগুলোর কারণে এরা ওই কর্পোরেট হাউসদের সাথে কথা বলে তাদের কোন ইন্টারেস্ট, তাদের কোনটা ভালো হয়, তারা ওই এনবিআরকে প্রস্তাব করে, যে কোনোভাবে হোক। আমি এটা খোলামেলা বললাম না, তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে চেয়ারম্যান সাহেব এনবিআর চেয়ারম্যানকে বলে এইটা সার্কিট ব্রেকারটার দাম 3 ডবল করে দেন, ট্যাক্সটা বাড়ায় দেন, ওরা এত % বাড়িয়ে দিল। তাইলে আমরা ব্যবসায়ীরা ভালো মানের মালটার বিদেশ থেকে আনতে পারলাম না, বাধ্য হয়ে এদের নিম্নমানের মাল ব্যবহার করতে হচ্ছে। এই ধরনের পলিসি তাদের ব্যক্তিগত ইন্টারেস্টের উপরে যেটা প্রস্তাব দেয় সেভাবে হয়, আমরা বললে কোনো হয় না।